আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি সবার সাথে। তো আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবে, সবার ভালো লাগবে। আর আজকে আসি আমি বাড়িতে, আর এখন যাচ্ছি দুই ছেলেকে নিয়ে জাম গাছ থেকে জাম পাড়ার জন্য, কারণ জাম পাকা শুরু হয়ে গেছে। আর এই জামগুলো যখন পাকা শুরু হয় তখন 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু গাছটা একদম পুরো খালি হয়ে যায়। তাহলে চলো দেখি, আজকে প্রথম আমরা সবাই মিলে যাব দুই বাচ্চাকে নিয়ে জাম গাছে জাম পাড়ার জন্য। এই যে হাসান আর ওই যে রাফি দেখো আগে থেকে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের বাড়ির পুকুরের পানি এখন এই অবস্থা। তো এই যে বন্ধুরা দেখো, এটা হচ্ছে একটা বড় জাম গাছ, আর এই পাশে এটা ছোট। তো বন্ধুরা এই দেখো, এই যে গাছে কিন্তু জাম পাকা শুরু হয়ে গেছে। তো কেমন বোঝা যাচ্ছে বলতে পারতেছি না। আর গাছে নাকি প্রচুর পরিমাণে পিঁপড়া। অনেক পিঁপড়া, অনেক। ধরার আগে করে যেতে দে, ওটা দে, ঝুড়ি দিয়ে আমার কাছে। দাও। এই দেখো জাম পেকে আছে, এখন এগুলো পারবো। তো গাছটার ভিতরে প্রচুর পরিমাণে পিঁপড়া, যার কারণে পাতা খুব কষ্ট হচ্ছে। আর আগে কখনো আমি এভাবে গাছে উঠিনি, এই ফার্স্ট টাইম আজকে গাছে উঠলাম। আই হাসান, এটা তো সরো। পাতা খুব কষ্ট হয়ে যেতেছে। আর এই যে এবার আরেকটা জায়গা আসছি, দেখো এই যে। তো বিসমিল্লাহ, প্রচুর পরিমাণে মিষ্টি, প্রচুর। হুম। পড়ছে পড়ছে, ওই যে নাও, নিচে যেটি পরে ওগুলো উঠাও। পচা না, হাতে থেকে পড়ে গেছে। তো এখন গাছ থেকে নেমে পড়লাম, আর এই যে দেখো গাছটা ঝাঁকা দেওয়াতে এখন মাটিতে অনেকগুলো জাম পড়ছে। এখন এগুলোই কুড়িয়ে নেব। এই যে দেখো, এই জামগুলো কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে মিষ্টি। তো এখন এগুলো কুড়িয়ে নিচ্ছি, কারণ গাছ থেকে পাড়া অসম্ভব না। আর গাছে যে পরিমাণে পিঁপড়া, আমার খুব সমস্যা হচ্ছিল, এর জন্য গাছ থেকে নেমে গেছি। এবার এইভাবেই বাকি যে জামগুলো আছে এগুলো কুড়িয়ে নিচ্ছি। তো বেশিরভাগ জামগুলো এবার নষ্ট হয়ে গেছে, কারণ এবার ঠিক মতন বৃষ্টি হয়নি, যার কারণে
জামগুলো দেখো কিরকম, এই যে একটু অন্যরকম হয়েছে এবার। এইখানে 4টা গাছ আছে, এই যে পরপর 2টা গাছ, এই একটা, আর আরেকটা যেন কই দেখলাম, কোন পাশে, এই যে হ্যাঁ, তো ঘাসের ভিতরে ভিতরে জামগুলো পড়ছে, এখন এভাবে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, ঠিক আছে। এই দেখো ঘাসের ভিতরে ভিতরে জামগুলো লুকিয়েছে। তো জামগুলো পেরে এখন বাসায় চলে যাচ্ছি। দেখো আমার অবস্থা কি, পুরো শরীর ঘামে ভিজা, তারপরে এই যে পিঁপড়া কামড় দিয়ে পুরা অবস্থা খুবই খারাপ, এই যে গলা টলা একবারে ফুলে গেছে। আর আজকে এত পরিমাণে রোদ, এত পরিমাণে গরম, একটু বাতাসের কোনো ছিটা ফুটা নাই। তার ভিতরে আবার লোডশেডিং তো আছেই, এখনও বাসায় কারেন্ট আসেনি, সকালবেলা চলে গেছে। কখন আসবে না আদৌ আসবে বলতে পারি না। এখন ঘরের মধ্যে চলে আসছি। তো এই যে গাছ পাকা জাম, ফেটে ফেটে গেছে। আর বৃষ্টির কারণে জামগুলো কিন্তু এবার পরিপুক্ত হয়নি, নাহলে প্রত্যেকটা জাম হইতে যে এরকম একদম রসে টসটসা থাকতো। আর এই যে রাফির অবস্থা একদম পুরা ভিজে গেছে। ময়লা পানি ঘামাইছো, ঘামাই অবস্থা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো একটা ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে। জামপাড়ার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। তো নেক্সট ভিডিও দেখার মতন জানি আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।